হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে উপস্থিত হয়েছি। আর এই পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি করে বাক্য থাকবে। একটি কাজ আগে সংগঠিত হবে, আর একটি কাজ পরে সংগঠিত হবে। তাহলে বিফোর এবং আফটারের ব্যবহার রয়েছে এখানে। আমরা এখন বিফোর এবং আফটারের ব্যবহারটা আগে শিখব। বিফোর এবং আফটার। তাহলে বিফোর অর্থ হচ্ছে পূর্বে। তাহলে বিফোর অর্থ যদি পূর্বে হয় অর্থাৎ আগে হয়, পূর্বে অর্থ তো আগে, তাহলে বিফোরের আগে হবে হ্যাড প্লাস ভি3। এই কথাটা আমরা মনে রাখবো। এক পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, হ্যাড প্লাস ভি3 মানেই তো পাস্ট পারফেক্ট। আর এক পাশে তাহলে হবে পাস্ট ইনফিনিট, অর্থাৎ বিফোরের পরে হবে ভি2 অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্স। তার আরেকবার বলতেছি, বিফোর এর অর্থ হচ্ছে পূর্বে। তাহলে আমাদের পূর্বে কি, পূর্বে মানে আগে কোথায় থেকে শুরু হয়, এদিকে শুরু হয়। তাহলে বিফোরের আগেই হবে হ্যাড প্লাস ভি3, আর বিফোরের পরে হবে পাস্ট ইনফিনিট। এক পাশে যদি পাস্ট পারফেক্ট থাকে আর এক পাশে পাস্ট ইনফিনিট। আর এখন আফটার, আফটার অর্থ কি? আফটার অর্থ পরে। তাহলে পরে হচ্ছে এইদিকে, যেটার অর্থ যেই দিকে দেবে সেই দিকেই পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 বসবে। আর হ্যাড প্লাস ভি3 বললেই আমরা বুঝে নেব এটা পাস্ট পারফেক্ট। তাহলে আফটার অর্থ যেহেতু পরে, যার অর্থ যেই দিকে দিবে সেই দিকে পাস্ট পারফেক্ট, আর যেই দিকে অর্থ দিবে না সেই দিকে হবে পাস্ট ইনফিনিট। তাহলে আফটারের পরে অর্থ দিয়েছে, এই জন্য হ্যাড প্লাস ভি3। আফটার আগে অর্থ দেয়নি বিধায় আমরা জানবো এখানে কি ভি2 অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্স। আবার বলতেছি, বিফোর অর্থ কি? আগে। তাহলে আগেই হবে হ্যাড প্লাস ভি3, আর বিফোরের পরে হবে পাস্ট ইনফিনিট অর্থাৎ ভি2। আর আফটারের অর্থ যেহেতু পরে অর্থ দিয়েছে, পরেই হবে হ্যাড প্লাস ভি3, আগে যেহেতু অর্থ দেয়নি এই জন্য এখানে ভি2। এই কথাটা মনে রাখলেই হবে। তাহলে আমাদের এখানে কি লেখা আছে? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে পূর্বে এখানে অবশ্যই বিফোর, আর বিফোরের আগে হয় হ্যাড প্লাস ভি3। তাহলে এইদিকে হ্যাড প্লাস ভি3, আর বিফোরের পরে হবে পাস্ট ইনফিনিট অর্থাৎ ভি2 হবে, আর এখানে হবে হ্যাড প্লাস ভি3। হ্যাড প্লাস ভি3 এটা আমরা মনে রাখবো যে বিফোরের আগে হ্যাড প্লাস ভি3, আর বিফোরের পরে কি ভি2 অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্স। একটা কথা মনে রাখতে হবে যে এখানে দুইটি বাক্য রয়েছে, দুইটি বাক্যের মধ্যে এখানে পূর্বে থাকলে আমরা বিফোর বসাই দিব এবং শেষের বাক্য আগে লিখবো, আগের বাক্য পরে লিখবো। এই কথাটি মনে রাখলেই হবে। শেষের বাক্যের অ্যান্সার আগে করব, আগের বাক্যের অ্যান্সার পরে করব। এখানে পূর্বে থাক আর পরে থাক, আমরা দুইটা একইভাবে অ্যান্সার করতেছি। তাহলে শুরু করা যাক। রুগীটি, রুগীর ইংলিশ হচ্ছে দ্য পেশেন্ট। দ্য PATIENT, দ্য পেশেন্ট হ্যাড, মারা গেল, রুগীটি মারা গেল। হ্যাড ডাই, তাহলে বিফোরের আগে হ্যাড প্লাস ভি3, ডাইড, DI, ডাই হচ্ছে ভার্ব 1, আর যেহেতু ভি3 ডাইড আমাদের এখানে কি ভার্ব 3 করে দিতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। তাহলে ডাক্তার আসা, তাহলে ডাক্তার, দ্য ডক্টর, সাবজেক্ট হবে ডক্টর, আর আসা খাম, তাহলে হবে খাম হবে না, এখানে হবে খেম, ভি2 খেম। তাহলে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর খেম। ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল। এখন পরের বাক্যটা রয়েছে, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। এখানে পরে রয়েছে, তাহলে এখানে হবে আফটার। পরে থাক আর পূর্বেই থাক, পূর্বে থাক আর পরেই থাক, আমরা কিন্তু পরের বাক্যের অ্যান্সার আগে করব, আগের বাক্যের অ্যান্সার পরে লিখবো। এটা হচ্ছে নিয়ম, মনে রাখলেই হবে। যেহেতু আফটার লেখা আছে, তাহলে আমরা জানি আফটার আগে হচ্ছে ভি2, তাহলে আগে হবে ভি2, আর আফটারের পরে হবে হ্যাড প্লাস ভি3। আর কি বলেছি, পরের বাক্যের অ্যান্সার আগে করব আর আগের বাক্যের অ্যান্সার পরে করব, এটা মনে রাখলেই হবে। যেহেতু আফটার লেখা আছে এখানে, আফটার আগে কি পাস্ট ইনফিনিট টেন্স হবে, পরের বাক্যটা এখানে লিখবো কিন্তু পাস্ট ইনফিনিটে লিখবো। রুগীটি, দ্য পেশেন্ট ডাইড, সাবজেক্ট প্লাস ভি2। আফটারের আগে এখন কিন্তু আমাদের ভি2 দিতে হবে, আর আফটারের পরে যেহেতু আফটার অর্থ পরে, পরে আমাদের হ্যাড প্লাস ভি3 দিতে হবে। এখন প্রথম বাক্যটু, যে বাক্যটুকু রয়েছে এই প্রথম বাক্যটুকু আমরা এখন পরে লিখব। ডাক্তার আসার, তাহলে দ্য ডক্টর, আর আফটারের পরে কিন্তু হ্যাড প্লাস ভি3, দ্য ডক্টর হ্যাড খেম খাম, তাহলে আমাদের ভি3 হিসাবে খাম। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড খাম। তাহলে কি ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। এখন এখানে পরে আরেকটি বাক্য রয়েছে, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে পূর্বে রয়েছে, তাহলে এখানে হবে বিফোর, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে ট্রেনটি, দ্য ট্রেন, আর বিফোরের আগে হ্যাড প্লাস ভি3, হ্যাড, ছেড়ে দেওয়ার ইংলিশ হচ্ছে লিভ, LEAV, লিভ, লেফট,
LEFT লেফট, যেহেতু হ্যাডের পর ভিত্রি তাহলে ছেড়ে দিয়েছিল দ্য ট্রেন হ্যাড লেফট। অবজেক্ট এখানে নেই, যেহেতু অবজেক্ট নেই সেহেতু আমাদের অবজেক্ট এখানে বসাতে হবে না। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, তারপর কি রয়েছে প্রথম বাক্যটুকু শেষে যাবে, তাহলে আর বিফোরের পরে হবে V2 অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্স। আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে, তাহলে আমরা উই, পৌঁছানোর ইংলিশ হচ্ছে রিচ, REACH, তার সাথে ইডি করব যেহেতু বিফোরের পরে পাস্ট ইনফিনিট, তাহলে V2 হিসাবে বসাবো এখানে। উই রিচড দ্য স্টেশন, দ্য স্টেশন, স্টেশন, তাহলে দ্য স্টেশন, STATION স্টেশন। এখন এখানে যদি লেখা হয় যে আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, দুইটি বাক্যই কিন্তু একইভাবে আমরা লিখেছি, শুধু এখানে রয়েছে পরে, তাহলে এখানে অবশ্যই আফটার হবে, আমরা আগে আফটার লিখে রাখবো। আর আফটার অর্থ পরে, তাহলে এই দিকে হ্যাড প্লাস ভিতরি হবে আর এই দিকে হবে V2। তাহলে প্রথমে পাস্ট ইনফিনিট টেন্স আর পরে অথবা পূর্বে যেটাই লেখা থাক না কেন আমরা শেষের বাক্য আগে লিখবো। তাহলে আফটারের পরে হ্যাড ভিতরি, হ্যাড এবং ভিতরি পরে হবে আর আগে হবে V2 অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে দ্য ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাহলে এখানে কি হবে লেফট, LEFT লেফট, লিভ লেফট লেফট, তাহলে দ্য ট্রেন লেফট। তাহলে আফটার, আমরা স্টেশনে পৌঁছানোর পরে, তাহলে আমরা উই হ্যাড, যেহেতু এখানে আফটার রয়েছে আফটারের পরে হ্যাড প্লাস ভিতরি, তাহলে উই হ্যাড এবং ভিতরি হচ্ছে পৌঁছানোর ইংলিশ হচ্ছে রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড, REACHED রিচড দ্য স্টেশন। এভাবে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।